বাংলাদেশ নিয়ে বাংলাদেশের বিজয় দিবসে এক বিস্ফোরক মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয় দিবসকে নিয়ে করা মন্তব্য চলমান অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। প্রতিনিয়ত এমন উস্কানিমূলক বার্তা দুই দেশের সম্পর্কে ফাটল ধরাচ্ছে। তবে এবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোদির করা বক্তব্যের পাল্টা কোনো প্রতিক্রিয়া জানানো হবে কিনা, কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলব। 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে হারিয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ ও 30 লাখ শহীদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিজয়ের 53 বছর পূর্ণ ও স্বৈরশাসকের পতনে এবছর বিজয় দিবস ছিল বাঙালি জাতির জন্য অনন্য মর্যাদার। তবে 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মস্বর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর এমন পোস্ট সমালোচনার সৃষ্টি করে। বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা মোদির এই মিথ্যাচারের নিন্দা জানায়। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এর তীব্র প্রতিক্রিয়া জানান। এমনকি বাংলাদেশের বিজয়কে চুরি না করার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর করা এমন মন্তব্যে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এতদিন। তবে এবার সরকারের পক্ষ থেকে মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোদির বক্তব্যের পাল্টা কোনো প্রতিক্রিয়া জানানো হবে কিনা সে বিষয়ে কূটনৈতিক জবাবই দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মোদির পোস্ট দেওয়ার প্রায় 24 ঘণ্টা পর কথা বললেও সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি গণমাধ্যমকে জানান, ভারতের প্রধানমন্ত্রীর পোস্ট নিয়ে আসিফ নজরুল তার মতো করে বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। এছাড়া তিনি আরও বলেন, বিজয় দিবসের দিনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাকে বাই নেম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী যে টুইটটা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ আমরা পাইনি। আমরা যদি দেখি বিক্ষিপ্তভাবে আইন উপদেষ্টা তিনি ফেসবুকে ভেরিফাই তার পেজে প্রতিবাদ করেছে। দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলব। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কথায় বাংলাদেশ থেকে ভারতকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কিনা সেটি স্পষ্ট নয়। তবে নরেন্দ্র মোদির সেই পোস্টকে রাজনৈতিক বক্তব্য ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার সেটিকে এড়িয়ে যাবে বলেও ধারণা করছে অনেকেই। অন্যদিকে মোদির উস্কানিমূলক বার্তায় অন্তর্বর্তী সরকারের এমন নিষ্ক্রিয় অ্যাকশনে বাংলাদেশের সাধারণ জনগণ কেমন প্রতিক্রিয়া জানায় তাই এখন দেখার বিষয়। কেননা মোদির ওই পোস্ট নিয়ে বাংলাদেশের মানুষ বেশ ক্ষুব্ধ। জনসাধারণ আপাতত তাদের এই রাগ ও ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমেই ঝাড়ছেন। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ, ঢাকা।